আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন ওয়ার্ড চার্টের ক্যাপিটাল সোয়াই আসছি। এখানে আছে হচ্ছে ফ্যামিলিয়ে ফ্রয়েন্ডে উন আন্দারে মেনশন, এবং আমরা এইখান থেকে একটার পর একটা দেখার চেষ্টা করব যে আসলে কে কিরকম কি হতে পারে। এখানে যদিও এই যে জিনিসগুলো আছে এগুলো বেশ সহজ, আমরা চাইবো যে আপনারা এইখান থেকে নিজেরা হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করবেন। এক একজনের নাম দেওয়া আছে, কাইন্ড প্রবলেম, শুধু এক একজন দেখতে কেমন আছে না, এবং তার পরিচয় কি হতে পারে এই নুমা আইনসে দেওয়া আছে। এইখান থেকে এটা আমরা পূরণ করে ফেলতে পারবো, এটা খুবই সহজ। এর পরের পৃষ্ঠায় যখন আমরা চলে যাব, পরের পৃষ্ঠা হচ্ছে 123 123 নাম্বার পৃষ্ঠায় যদি যাব, তখন আমরা দেখতে পারবো হচ্ছে এরকম, ওয়্যার ইস্ট ওয়্যার অর্ডনেন দি সু। দেখেন তো ওয়্যার, এই যে ওয়ে ফ্রাগেটা এটা দুইবার আসছে। Where is where? Who is who? কে হয় কে, বলতে পারি না আমরা কে কে, কে কোনটা। এহে পার্টনার, তাকে কেমনে বলা যায়? মান ইজ মিট ইম, ওটা ইয়ার ফর হাইরাটেড। মানুষ কার সাথে? তার সাথে, ছেলের সাথে, অথবা কোনো একটা মেয়ে হইলে ইয়ার, ওরা ইম ফর হাইরাটেড, সে হচ্ছে বিবাহিত। নুমার সোয়াই ফ্রয়েন্ড, ওটা ফ্রয়েন্ডিন। ডান পাশে দেখেন তো কোনটা হবে? মান ইজ ফিয়েল মিট ইহেম ফর ইয়ার সুসামেন আবের এর অর জি গেহোল্ড নিট সু ফ্যামিলি। genau, এটা হবে না ভাই? হ্যাঁ এটাই হবে। এই যে গেহুট, বেলং করা, সে তার পরিবারের, বন্ধু বান্ধব আমাদের পরিবারের কেউ পরিবারের ভিতরে বিদ্যমান, বলেন তো? না, না, নিক্সুর ফ্যামিলি পরিবারের কেউ না, কিন্তু সে হচ্ছে মান ইস ফিল মিট ই মোরা ইর সুজামেন, মানে সে আসলে তার সাথে বেশ ঘনিষ্ঠ। এরকম হলে তখন আমরা ফ্রয়েন্ড, ওটা ফ্রয়েন্ডিন বলতে পারি ওটা। এখন হচ্ছে কলিগ, ওটা কলিগিন, কলিগ, মেয়ে কলিগ, ছেলে কলিগ। হুম, তারা হচ্ছে আমাদের সাথে কলিগরা কাজ করে। nummer এ mit ihm oder ihr arbeitet man zusammen, মানুষ হচ্ছে একসাথে কাজ করে। nummer 4 নাকবার oder নাকবারিন, এর অর্ডার জি ফোন নেবেন। নেবেন আন, একদম হচ্ছে কাছাকাছি। এর ওটা জি, সে অথবা সে, ছেলে সে অথবা মেয়ে সে, ভোন্ট নেবেন আন, একদম কাছাকাছি যখন বসবাস করে তখন আমরা তাদেরকে প্রতিবেশী বলি। ফারভান্টে সব সময় প্লুরাল, এটা মানে হচ্ছে আত্মীয়। আত্মীয়। গেহইরেন, সে বিলং করে না আমাদের পরিবারের সদস্যের ভিতরেই, এই জন্য এটা হচ্ছে নুমা আ। জি গেহইরেন আউক সুর ফ্যামিলি। গেহইরেন একটা ডাটিভ ভার্ব, এবং এটা হচ্ছে মানে বিলং করা আর কি। এইটা আমার, ওইটা তোমার, এরকম যখন বলে তখনও এইটা ব্যবহার করতে পারি আমরা। ব্রিঙ্গেন জি দি বেরগ্রিফে ইন দি রিchtige Reihenfolge, একদম বাচ্চা অবস্থায় যখন থাকে তখন আমরা ওরে বেবি বলতে পারি, কিন্ডো বলি কিন্তু আমরা ওদেরকে, তাই না? এটা হচ্ছে দাস বেবি অথবা দাস কিন্ড, যে কোনোটাই হতে পারে। বাইডেন জিন গ্লাইস। এরপরে যখন একটু বড় হয়ে যায় তখন তার কাকে কি বলে? এইখানে তো একটু গ্যাঞ্জাম করে ফেলছে, তাহলে আমরা এর পরেরটারে কিন দিই। এটার হচ্ছে কিন্ড, এর পরেরটারে কি দেবো তাহলে? ইউগেন্ট লিসা, ঠিক আছে, ডিশার না, ইউগেন্ট লিসা,
লিশার একসাথে লিশার ইউগেন্ট লিশার ইউগেন লিশার কেন এটা হচ্ছে ইউগেন্ট লিশার দিতে পারি আমরা এটা হচ্ছে এই যে এটা তারপরে যখন বড় হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় এরভাক্সেনা এরভাক্সেনা বলেন এরভাক্সেনা alles klar তো আমরা এটা দেখলাম এখন হচ্ছে আমাদের গেগেনটাইল মানে হচ্ছে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে কোনটার সাথে কোনটা বসে যেমন ইয়ুং নিগলাইশন অসমান মানে হচ্ছে বিপরীত বোঝাচ্ছে এখানে ইয়ুং মানে হচ্ছে যুবক যুবক আল্ট হচ্ছে এটা গেগেনটাইল বা বিপরীত আমরা শুরু থেকে আসি কি কি আছে এখানটায় আর্ম আর্ম মানে কি গরিব গরিব আর বড়লোক রাইস ওকে ডিক পাতলা মানে হবে ডিক মোটা ডুন পাতলা ডিক হচ্ছে মোটা মোটা ডুইনের উমলাউট আছে এটা খেয়াল রাখবেন ঠিক আছে হুম ইয়া ডুইন তারপর ফ্রয়েন্ডলিশ একটু বড় আছে আপনার দেখলে বুঝবেন নুমাদ্রায় দিয়ে দিলাম এখানে উনফ্রয়েন্ডলিশ দিলাম বন্ধুত্বপূর্ণ না ইয়ং আল্ট ক্লাইন ছোট ক্লাইন ছোট গ্রোস বড় যে কোনো কিছু ছোট হতে পারে গাড়ি ছোট বাড়ি ছোট রুম ছোট মানুষ ছোট যে কোনো কিছু হতে পারে ক্লুগ ক্লুগ হচ্ছে বুদ্ধিমান বলতে পারি আমরা মোটামুটি খ্যাকশিয়ালরে বলতে পারেন আপনি ক্লুগ নুমা জেক্স মানুষকে বলতে পারবেন অবশ্যই ক্লুগ ওন ডুম হচ্ছে তাহলে কি হবে বোকা লিভ হ্যাঁ বুঝছে লিভ এটা হচ্ছে প্রিয় ঠিক আছে ওই যে বলে না লিবে মিনা লিবা রাজু প্রিয় আমরা চিঠি লেখার ক্ষেত্রে বলি না এগুলো ওইগুলো হচ্ছে ওইখান থেকে আসছে আর বইজে যেটা আছে এটা হচ্ছে মানে এটা প্রিয় একটা হচ্ছে অপ্রিয় এটা শত্রুর মতোই সে আপনার ক্ষতি করবে এটা হচ্ছে বইজে ইভিল বা শত্রু বলতে পারেন প্রিয় আর একটা হচ্ছে শত্রু নার্ভাস এখন মানুষ নার্ভাস হইলে কি হয় একটু ইয়া থাকে না সে চঞ্চল থাকে না চঞ্চল না শান্তশিষ্ট রুহে যে অবস্থাটা ওটা হচ্ছে রুহিস শান্ত নার্ভাস অশান্ত স্টার্ক তীব্র শক্তিশালী হ্যাঁ শক্তিশালী বলে তীব্র বলে মাঝে মাঝে এক একটা এক এক জায়গায় আসে আর কি স্টার্ক শক দুর্বল খুব একদম মানে দাঁড়াই থাকতে পারতেছে না পায়ের উপরে দুই পা গেলেই রিক্সা নেওয়া লাগে স্টার্ক হচ্ছে শক্তিশালী
সবার কাছে দেবন এটাও তো একটু বলে তো শোয়াক 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 হুম এই যে এই টাইপের জিনিসপত্র যখনই দেখবেন যে উচ্চারণ জানার দরকার, ডিক.সি চলে যাবেন, গিয়ে লিখবেন এখানে শোয়াক, তারপর শুনবেন এখানে কি বলতেছে, schwach 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 alles klar? সিম্পাথিস, যে সিম্প্যাথি আছে যার ভিতরে, আর যার ভিতরে সিম্প্যাথি নাই, সিম্পাথিস সিম্পাথিস অসহানুভূতি, মানে সহানুভূতি নাই। সহানুভূতি থাকা মানে কাদেরকে বোঝায়? দেখা গেছে আপনি একদম খুব রুড, আপনি কারোর কোনো সাহায্য টাহায্য কিছু করেন না, এরকম হইলে সিম্পাথিস বলে। আর সিম্পাথিস আপনি হচ্ছে খুব সুন্দরভাবে কথা বলেন, সবার সাথে নম্র ভদ্র, ওইটা হচ্ছে সিম্পাথিস। হ্যাঁ, কোমলময়, আপনি মানুষকে সাহায্য করতে পছন্দ করেন, যখন মানুষজন বিপদে পড়ে আপনি সাহায্য করার পছন্দ করেন। অনেক সময় কিন্তু এরকম হয়, মানুষকে একটা তথ্য দিলেই হয়ে যায়। কেউ হয়তো জিজ্ঞেস করতেছে ভাই 32 নম্বর বাড়িটা কোন জায়গায়, আপনি দেখাই দিলেন, সিম্পাথিস ইস ভয়েস নিক, একদম ডিরেক্ট বলে দিলেন। আপনি একটু সুন্দরভাবে বলতে পারেন, এইগুলোকে হচ্ছে সিম্পাথিস বলে। সিম্পাথিস এই বিষয়টা হচ্ছে জার্মানরা খুবই খুবই পছন্দ করে। এবং মানুষ কি হচ্ছে নেট নাকি, এটা ওরা অনেক খেয়াল করে। যদি কেউ নেট হয়, নেট মানেও হচ্ছে এরকমই বলে, ভালো, উদার, সুন্দর, ভালো গুণাবলীর অধিকারী, আপনি হয়তো একটু দয়ালু, এই টাইপের জিনিসগুলোকেও হচ্ছে সিম্পাথিস ও নেট। নেট কথাটা এখানে নাই, এই জন্যই হচ্ছে এগুলো বলছি নেট, ওইভাবে করেও কিন্তু আমরা বলতে পারি। মান জল ইমা নেট werden, মানুষের সব সময় হচ্ছে নেট বা নাইস বা ভালো থাকার উচিত। সো, danke schön.